বন্ধুরা, আপনি মাঝে মাঝে হয়তো আপনার মনটা খারাপ হচ্ছে বা আপনার মুড খারাপ, ডিপ্রেশনে রয়েছেন। তখন কি আপনি মনে করেন সমস্যাটা শুধু আপনার ব্রেনে হচ্ছে? আধুনিক বিজ্ঞান বলছে হয়তো না। কারণ আপনার পেটের ভেতর থাকা ট্রিলিয়ন্স অফ মাইক্রো অর্গানিজম এবং আপনার ব্রেনের মধ্যে একটা দারুণ ফ্যাসিনেটিং কমিউনিকেশন সিস্টেম রয়েছে। মানে একজন খারাপ হলে আরেকজন খারাপ হবে, এরকম ব্যাপার। এর নাম গাট ব্রেন অ্যাক্সিস। আজকের এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন আপনার খাবার, আপনার পেটের স্বাস্থ্য, এগুলোর সাথে আপনার মুডের একটা সম্পর্ক থাকতে পারে। প্রথমে একটা সারপ্রাইজিং ফ্যাক্ট বলি, আপনার ইন্টেস্টাইনটাকে আপনি শুধু খাবার হজম করার একটা নল বলে ভাববেন না। এখানে রয়েছে অসংখ্য মাইক্রো অর্গানিজম, যাদের কালেকটিভলি বলা হয় গাট মাইক্রোবিয়াম। এরা খাবারের বিভিন্ন উপাদান ভাঙে এবং এমন কিছু মেটাবলিক প্রোডাক্ট তৈরি করতে পারে যেগুলো শরীরের বিভিন্ন বায়োলজিক্যাল প্যাথওয়েকে প্রভাবিত করে। আর এখান থেকেই শুরু হয় পেটের সাথে ব্রেনের কমিউনিকেশন। কিন্তু প্রশ্ন হলো, পেটের ভেতরে, ওই নলের ভেতরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়ার সাথে ব্রেন কি করে কথা বলে, কি করে হাই হ্যালো করে একে অপরকে, কি করে বলে ভাই তুই ভালো আছিস তো, তাহলে আমিও ভালো, তুই ভালো না থাকলে আমিও খারাপ, এরকম। এর একটি গুরুত্বপূর্ণ রাস্তা হলো আপনার শরীরের এই নার্ভটা, এটাকে বলে ভেগাস নার্ভ। এটি ব্রেন এবং ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটা বাইডাইরেকশনাল কমিউনিকেশনের বড় পথ। অর্থাৎ ব্রেন থেকে শুধু গাট অব্দি সিগন্যাল যাচ্ছে না ভালো আছিস কি খারাপ আছিস, পেট থেকে, গাট থেকেও ব্রেন অব্দি সিগন্যাল যায় যে তুমি কেমন আছো। আর আরেকটা গুরুত্বপূর্ণ পথ হলো আপনার ইমিউন সিস্টেম। গাট মাইক্রোবিয়াম মানে পেটের ব্যাকটেরিয়ার ভেতরে কোনো পরিবর্তন হলে তার ইমিউন সিগন্যাল এবং ইনফ্ল্যামেশনের সঙ্গে একটা সম্পর্ক আছে। এছাড়া কিছু গাট মাইক্রোব এমন কিছু মেটাবলাইট তৈরি করে, যেমন ধরুন বিভিন্ন খাবার ভেঙেছিল শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করলো, যেগুলো শরীর এবং ব্রেনের বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেসে ভূমিকা রাখতে পারে। এবার আসল ইন্টারেস্টিং বিষয়টা শুনুন। গবেষণায় দেখা গেছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস রিলেটেড বিভিন্ন কন্ডিশনের সঙ্গে গাট মাইক্রোবিয়ামের কিছু পরিবর্তনের অ্যাসোসিয়েশন থাকতে পারে। কিন্তু এখানে একটা বড় সতর্কতা আছে, অ্যাসোসিয়েশন মানে কিন্তু কজ নয়। অর্থাৎ ডিপ্রেশন হলেই যে গাট ব্যাকটেরিয়ার কারণেই ডিপ্রেশন হয়েছে এমনটাও কিন্তু আবার বলা যাবে না। আবার স্ট্রেস বা ডিপ্রেশন নিজেও আপনার খাদ্য অভ্যাস, ঘুম বা গাট মাইক্রোবের পরিবর্তন করতে পারে বা পরিবর্তন করিয়ে দিতে পারে, এমনটাও নয়। আবার কিছুটা করতেও পারে। অর্থাৎ সম্পর্কটা হতে পারে দুই দিকের। মানে এ ওকে বলছে হাই কেমন আছো, এ আবার একে বলছে হাই তুমি কেমন আছো। একজন খারাপ হলে একজন প্রভাবিত হয়। ব্রেন গাটকে প্রভাবিত করতে পারে আর গাট ব্রেনকে প্রভাবিত করতে পারে সিগন্যালিংয়ের মাধ্যমে। তাহলে ডাক্তারবাবু বলছেন ওই ব্যাকটেরিয়া ভালো থাকলে ভালো হয়, তাহলে কি একটু প্রোবায়োটিক, বিভিন্ন ইউটিউব ভিডিও থেকে দেখেছি, প্রোবায়োটিক খেলে কি মুড ভালো হয়ে যাবে? না, এত সহজ নয়। কিন্তু কিছু প্রোবায়োটিক আছে যেগুলো মাইক্রোবিয়াম টার্গেটেড ইন্টারভেনশন দিয়ে প্রমিজিং রিসার্চ হচ্ছে। কিন্তু কোন প্রোবায়োটিক খাবেন, কত ডোজে